ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত 2 সপ্তাহে প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছেন বলে প্রথমবারের মতো স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, 7 জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় 100 সেনা কোনো না কোনোভাবে আহত হয়েছেন। তাদের বেশিরভাগই মস্তিষ্কে সামান্য আঘাত বা কনকাশনে ভুগছেন। ভালো খবর হলো, আহত সেনাদের 96% ইতোমধ্যেই আবার দায়িত্বে ফিরে গেছেন। তবে কিভাবে এসব সেনা আহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। এদিকে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির কিছু তথ্য জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তবে পেন্টাগন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, তাদের প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি, যারা নাম প্রকাশ না করার সত্ত্বে কথা বলেছেন। এর মধ্যে পেন্টাগন নিশ্চিত করেছে, জর্ডানে ইরানি হামলায় আরও 2 মার্কিন সেনা নিহত হয়েছেন। ফলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নিহত সেনারা দেশের জন্য লড়াই করেছেন যাতে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে হতাহত ও আন্তর্জাতিক উদ্বেগ। নিউজ ডেস্ক অন্যধারা।